আজ করে দেখাবো ঠান্ডা ঠান্ডা তরমুজের মইতো বা শরবত। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। গরম কিন্তু বেশ পড়ে গেছে, আর এই সময় কিন্তু নানান রকম ঠান্ডা ঠান্ডা পানীয় বা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতেই আমাদের ভালো লাগে। আর সেটা যদি হয় তরমুজের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য ছোট সাইজের একটা তরমুজকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে দুই ধারটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তরমুজটাকে আমি আধফালা করে আমি দুভাগ করে নিচ্ছি। এই আধফালা তরমুজ দিয়েই আজকে আমি শরবতটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে তরমুজের শরবত তো আপনারা সকলেই পারেন। হ্যাঁ, আমি সেটা জানি, তবে আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। যারা নতুন রাঁধুনি, যারা কোনোদিনও বানায়নি, আশা করি তাদের খুব ভালো লাগবে। এবার তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে খোসার অংশটাকে একটু মোটা করে কেটে নেব। তারপরে তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, অন্যান্য অনেক ফল সারা বছর পাওয়া গেলেও তরমুজ কিন্তু বছরের এই সময়টাতেই পাওয়া যায়। আর এই সময়েই তরমুজ খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক বাচ্চারা আছে তরমুজ কেটে দিলে একদমই খেতে চায় না, কেননা তরমুজের মধ্যে অনেক সিড থাকে। কিন্তু এইভাবে যদি তোমরা মইতো বা শরবত বানিয়ে দাও, তাহলে কিন্তু ওরা খুশি মনে খেয়ে নেবে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর বানানো তো খুবই সহজ। অর্ধেকটা তরমুজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যদি হাতে সময় থাকে তাহলে এইভাবে ওপর দিক দিয়ে যে বিচিগুলো আছে বা যে সিডগুলো আছে সেগুলোকে একটুখানি এইভাবে ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। এটা অপশনাল, যদি হাতে সময় থাকে একটুখানি বের করে দিলে ভালো হবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে এটা জুসারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলে তারপরে কিন্তু এটাকে স্টেন করে নিলেও হবে। রেস্টুরেন্টে গেলে অনেক দাম দিয়ে বাচ্চারা কিন্তু মইতো অর্ডার করে। এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে দাও তাহলে কিন্তু একদমই আর বাইরে থেকে খাওয়ার বায়না করবে না। ওপর দিয়ে যে বীজগুলো দেখা গেছে সেগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে একটুখানি বের করে নিয়েছি। এবার এগুলোকে জুসারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখলেন তো কত তাড়াতাড়ি জুসটা রেডি হয়ে গেল। এবার একটুখানি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি এই জাগের মধ্যে সবটা নিয়ে নিলাম। এবার সার্ভ করব, তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 1 চামচ। আর চিনির পরিমাণ কতটা মিষ্টি তরমুজ সেই হিসেব করে দেবেন। আর আপনারা যদি চিনি না খান সেই ক্ষেত্রে আপনারা এই জায়গায় মধুও দিতে পারেন। এবার কয়েকটা টুকরো আমি তরমুজ দিয়ে দিলাম, আর 3-4 টুকরো দিয়ে দিলাম লেবু। একই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ মিন্ট লিফ বা পুদিনা পাতা। এবার এগুলোকে একটুখানি ক্রাশ করে নেব। বন্ধুরা, রেস্টুরেন্টে মইতো বানাতে গিয়ে সোডা বা স্প্রাইটের ব্যবহার করে। তোমরা চাইলে বাচ্চাদের সোডা বা স্প্রাইট দিয়ে বানিয়ে দিতে পারো। তবে আমি আজকে পুরোটা এই জুস দিয়েই কিন্তু মইতোটা বানাবো। সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। কেমন লাগলো আমার আজকের এই শরবতের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে বাচ্চাদের বানিয়ে দিও। আর নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে তোমরা বেশি করে জল খেও, হেলদি খাবার খেও। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।